এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল যে অবস্থান নিয়েছে তা সঠিক। রাজ্যে এসআইআর বিরোধী আন্দোলনে দলের সঙ্গে পথে নামতে তৈরি তিনিও। আজ মালদহে দলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমে এমনই মন্তব্য করলেন বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। আজ মালদহে মালতীপুর এবং ইংরেজ বাজারে দলের বিজয় সম্মেলনী ও শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ। নিজের বক্তব্যে রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে ইউসুফ বলেন, জনকল্যাণমূলক কাজগুলি এগোতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় রাজ্যে ক্ষমতায় আনতে হবে। পাশাপাশি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা আমি বাংলার ডিজিটাল যোদ্ধা অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিয়েছেন তিনি। ইউসুফ আরও বলেন, বাংলা থেকে সাংসদ নির্বাচিত হতে পেরে আমি গর্বিত। ইউসুফকে দেখতে আজ মালদহের মালতীপুর এবং ইংরেজ বাজার দুটি সভাতেই উৎসাহীদের ভিড় উপচে পড়ে। তার সঙ্গে ছবি, মোবাইল ক্যামেরা বন্দি করতে এবং ক্রিকেট ব্যাটের সই সংগ্রহের জন্য হুড়োহুড়ি পড়ে যায়। एसआईआर को लेके ममता बनर्जी का जो स्टैंड है और पूरा टीएमसी का जो स्टैंड है, हम लोगों ने पार्लियामेंट में भी उसका बहुत विरोध किया था और हम सब उसके खिलाफ खड़े थे। एसआईआर में अगर कोई नाम बच जाए जो बोल रहा है तो आंदोलन होगा, उसमें क्या समर्थन देना चाहेंगे? मैं टीएमसी पार्टी का जो भी डिसीजन है उसके समर्थन में वो उसके साथ खड़ा हूँ और यहाँ के लोगों के लिए, यहाँ की जनता के लिए, वेस्ट बंगाल की जनता के लिए और उनकी भलाई के लिए हमेशा उनके साथ खड़ा हूँ और जो भी डिसीजन ममता बनर्जी लेंगे उसका समर्थन करता हूँ। আজকে মূলত আমাদের ইংলিশ বাজার গ্রামীণ যে রয়েছেন সেখানে আমাদের ব্লক রয়েছে, সেখানে আমাদের প্রায় 140 খানা ক্লাব কর্তৃপক্ষের হাতে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে তাদের মোমেন্টো এবং ট্রফি দেওয়া হলো। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন ধর্ম যার যার উৎসব সবার, ওনার নির্দেশ মতো প্রায় প্রত্যেকটি ব্লকে এবং পৌরসভায় আমাদের এই প্রোগ্রাম হচ্ছে মালদা জেলায়। আজকে আমাদের ইংলিশ বাজার ব্লকে গ্রামীণ পার্টে আমাদের এই প্রোগ্রাম ছিল। এখানে আমাদের বহরমপুর সাংসদ মাননীয় আমাদের ইউসুফ পাঠান মহাশয় উপস্থিত ছিলেন এবং আরও অনেক মন্ত্রী থেকে শুরু করে আমাদের এমএলএ রফি সাহেব ছিলেন, আমাদের প্রত্যেকে ছিলেন এবং আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি, পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ, আমাদের জেলা পরিষদের কর্মদক্ষরা এবং সর্বোপরি ক্লাব কর্তৃপক্ষরা সকলে উপস্থিত ছিলেন এবং তারা খুব উৎসাহিত ছিলেন যে এত সুন্দর একটা আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বিজয় সম্মেলনী অনুষ্ঠান যে করাচ্ছেন আমাদের মাধ্যম দিয়ে, তারা সবাই খুব আনন্দিত যে আমরা এক সূত্রে ধর্ম যার যার উৎসব সহ আমরা একত্রিতভাবে একসাথে মিলেমিশে হিন্দু মুসলিম প্রত্যেকের সাম্প্রদায়িক বার্তা বহন করে যেভাবে আমরা যাচ্ছি এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে সাথে নিয়ে যাচ্ছি, এভাবে আমরা যেন আগামীতেও যেতে পারি। এবং আমি অগ্রিম শুভেচ্ছা জানাই মালদাবাসী প্রত্যেককে কালী পুজো এবং ছট পুজো। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.